গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চকলেট কেকের রেসিপি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, প্রথমে কেকটাকে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি কেকের। এবার এই ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। ঢেলে তারপর ওটিজিতে বেক করব। সব প্রসেসটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্স হয়ে গেলে হ্যান্ড বিটার সরিয়ে দিতে হবে, কারণ তাহলে যদি সরিয়ে না দিই তাহলে তোমার কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি বিটারটা সরিয়ে দেব। এবার স্প্যাচুলার সাহায্যে আমি সেটাকে আস্তে আস্তে করে সেটাকে মিক্স করতে থাকবো। খুব বেশি না, হালকা হাতে আস্তে আস্তে করে মিক্স করতে থাকবো। করে তারপর আমি মোল্ডের মধ্যে ঢেলে দেবো। দেখো, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটার থিকনেসটা কত সুন্দর হয়েছে। ঠিক আছে, একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হয়েছে। দেখো, ব্যাস আমার ব্যাটার রেডি। আর ওকে বেশি নাড়াচাড়া করব না। এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে ঢেলে এবার এটাকে ড্যাব ড্যাব করে একটু নাড়িয়ে দিতে হবে, কারণ এর মধ্যে যদি বাবলস থেকে থাকে তাহলে বাবলসগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে আমি আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এবার কি করব, এই ব্যাটারটাকে মোল্ড সমেত আমি ওটিজিতে বেক করব। চলো সেটা তোমাদের সাথে দেখাই। দেখো, ওটিজি আমার সম্পূর্ণ প্রিহিট হয়ে গেছে। এখন আমি মোডটাকে চেঞ্জ করে কেকটাকে বসিয়ে দেব। দিয়ে টাইমিং দিয়ে দেব। দেখো, বিপ দিয়ে দিয়েছে। এবার সম্পূর্ণ প্রিহিট হয়ে গেছে। এবার আমি মোডটাকে চেঞ্জ করে দিচ্ছি, টাইমিং দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার 30 মিনিট টাইম দিলাম। এবার হতে থাক। হলে পরে আমি বের করে দেখাবো তোমাদের কেমন স্পঞ্জি হয়েছে। দেখো, যতক্ষণ আমার কেকটা বেক হতে সময় লাগছে, আমি সময় নষ্ট না করে কেকের জন্য যে পরিমাণ ক্রিমটা দরকার সেই ক্রিমটা আমি বানিয়ে নিচ্ছি। ক্রিমটাকে আমি বিট করতে করতে একটা ফোমের আকারে নিয়ে আসবো।
দেখো কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গেছে এবং সাথে সাথে কেকের জন্য যে ফোমটা তৈরি করছিলাম সেটাও একদম রেডি। এরপর আমি তোমাদের কেক তৈরির ফার্স্ট স্টেজ যেটা সেটা আমি দেখাতে চলেছি। কেকটাকে আমি বেক করার পর ঠান্ডা করে 3টে স্লাইসে কেটে নিয়েছি। এবার যে ক্রিমটা আগে বানিয়েছি সেই ক্রিমটা দিয়ে ফাস্টিং করব, তারপর আবার দেখাচ্ছি। দেখো কেকটা আমি তোমাদের স্লাইস করা পর্যন্ত দেখিয়েছিলাম। এখন আমি কেকটাকে ফার্স্ট কোটিং করা হয়ে গেছে। এবার এই কেকটা 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজিং হবে। তারপর 2 থেকে 3 ঘন্টা পর এটা ডিজাইনে আসবে। দেখো পুরো কেকটাকে আমি কোটিং করে ফেলেছি। আবার পরে আসছি, ডিজাইন যখন করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করে আমি তোমাদের কাছে শেয়ার করছি। দেখো কেমন হয়েছে ডেকোরেশন।